৪৫ দিনের সংঘর্ষ বিরতির সম্ভাবনা শর্ত নিয়ে ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারীরা। ইরানের সঙ্গে চুক্তি করবে আমেরিকা, নাকি আপাতত সংঘর্ষ বিরতিতে সন্তুষ্ট থাকতে হবে? ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে চুক্তি না করলে গোটা দেশ উড়িয়ে দেওয়ার হুমকি। আপাতত সংঘর্ষ বিরতির চেষ্টাই করছে মধ্যস্থতাকারী দেশগুলি। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যেটা জানতে চাইবো যে প্রথমে যেটা জানতে চাইবো কি কি শর্ত থাকতে পারে, এবং এতদিন ধরে ইরানের যে অবস্থান, ইরান কি এই চুক্তিতে রাজি হবে কি মনে করা হচ্ছে? প্রথম কথা হচ্ছে, দেখো জয়িতা, যে এই যে তিনটি মধ্যস্থতাকারী দেশ, যার মধ্যে সব থেকে বড় ভূমিকা যেটা নিচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান। এখন পাকিস্তানের নেতৃত্বে মানে ইজিপ্ট, তুরস্ক, তারা তিনজন মিলে মূলত পাকিস্তানের সেনা প্রধান মুনির, তিনি সব থেকে বড় উদ্যোক্তা। এই যে যেটা নিচ্ছেন সেটা আন্তর্জাতিক কূটনীতির যারা বিশ্লেষক বা যারা খবর রাখেন তারা অনেকেই বলছেন যে এটার পেছনেও কিন্তু সব থেকে বড় ভূমিকা ট্রাম্পেরই আছে। অর্থাৎ ট্রাম্প নিজে পর্যদুস্ত হয়েছে ইরানের কাছে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমেরিকানরাই সেটা স্বীকার করছে, ট্রাম্পই তো কার্যত স্বীকার করছে। এইভাবে, কেননা ভেনেজুয়েলা আর ইরান যে এক নয় সেইটা বুঝতে ভুল করেছিল ট্রাম্প প্রশাসন, এবং ট্রাম্পের প্রশাসনেরই অনেকে তো এখন ইস্তফা দিয়ে ট্রাম্পকেই পরিত্যাগ করছে। তার ফলে ট্রাম্প নিজে কিন্তু একটা প্রচন্ড প্রতিকূল পরিস্থিতিতে আছে। নভেম্বরে ট্রাম্পের মিড টার্ম ভোট আছে দেশে, যেখানে জনপ্রতিনিধি সভা অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট, যেটা যেটা আমাদের রাজ্যসভা এবং বিধানসভা, সেটাতে ওদের ভোট আছে। যদিও ওদের সংবিধানে আমেরিকার প্রেসিডেন্ট বহাল থাকবেন, তার পূর্ণ মেয়াদ শেষ হবে, তার সাথে ওদের এই সংসদীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কিন্তু সংসদে দল যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে লেমডাক সরকার হয়ে যায়, কোনো পলিসি ট্রাম্প মানে পাশ করাতেই পারবে না সংসদে, এবং বিরোধীরা প্রচন্ড আক্রমণাত্মক হয়ে যাবে। এবং আমেরিকায় জয়িতা, জানো তো, ওরা কথায় কথায় শুধু সার্ভে হয়, 2 মাস 3 মাস অন্তর অন্তর সমীক্ষা হয়। তাতে দেখা যাচ্ছে ট্রাম্প এই ইরানের যুদ্ধে ইমিডিয়েট যদি বন্ধ না করতে পারে তাহলে জনপ্রিয়তা খুব দ্রুত পড়তে শুরু করেছে। মানে বিশেষ করে ওখানে যারা শহুরে মধ্যবিত্ত শিক্ষিত, এই যে জনসংখ্যাটা, এই যে মানে আর কি জনসমাজ, তারা ভীষণভাবে ট্রাম্প বিরোধী হয়ে গেছে। ট্রাম্পের সমর্থন যেটুকু আছে সেটা হচ্ছে যারা গ্রাম, ওখানে যারা আর কি গ্রামবাসী, অনেকটাই তাদের শিক্ষার হারও তাদের ক্ষেত্রে অনেক কম, এখন মানে ডাউন মার্কেট আমেরিকান। এখন এই রকম একটা পরিস্থিতিতে পাকিস্তানের মাধ্যমে পাকিস্তান প্রাসঙ্গিক থাকতে চাইছে। মুনির ভারতের সাথেও এই ব্যাপারে একটু টক্কর দিতে চেয়েছিল, কিন্তু সফল হোক মধ্যস্থতাটা সেটা কিন্তু ভারতও চায়। পাকিস্তানি করুক আর টার্কি করুক, এই মুহূর্তে যুদ্ধ কে চায়? কেন যুদ্ধটা যদি সত্যি সত্যি থেমে যেতে পারে, কিন্তু এই যে শর্ত, তুমি যে প্রশ্নটা করলে, এই শর্তগুলোর মধ্যে যে শর্তগুলো প্রথমে যে একটা তালিকা তৈরি করা হয়েছিল, করে ইরানকে দেওয়া হয়েছিল, ইরান সেটা প্রত্যাখ্যান করে এবং ইরান বলে যে আমরা এই শর্ত মানবই না। তার কারণটা হচ্ছে যে হারমুজের সমস্ত জাহাজ যেতে দেওয়া, এই শর্তে তো ইরান কি করে মানবে? এবং আরেকটা জিনিস যেটা ইরান বলছে যে আমেরিকা না হয় যুদ্ধ থেকে বিরতি ঘোষণা করলো, কিন্তু তোমাকে ইসরায়েলকেও তো সেই যুদ্ধ বন্ধের ঘোষণাটা ইসরায়েলকেও করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু চুক্তিটা শুধু আমেরিকা ইরান চুক্তি করে যুদ্ধ থামানো যাবে না, এটা ইরানের বক্তব্য। কারণ ইরানের বক্তব্যটা হচ্ছে যে যুদ্ধটা তো শুরু করেছে ইসরায়েল, এবং সেখানে আমেরিকা এবং ন্যাটো সমর্থন করেছে। এখন ন্যাটোকে ট্রাম্প সমালোচনা করে বলছে আমি ন্যাটোই তুলে দেবো, এটা কোনো কাজের কথা নয়। এ ব্যাপারে সমস্ত বিশ্লেষকরা বলছে যে এখানে কিন্তু সমস্যার সমাধানটা এভাবে হতে পারে না, কেননা সমস্যাটা ন্যাটোকে নিয়ে নয়,
সমস্যাটা তো হচ্ছে যে তোমার মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের ভুল, তুমি সেটাকে ডাইভার্ট করার জন্য, মানে ওখানে ওরা ন্যাটোকে দোষী সাব্যস্ত করে ট্রাম্প নিজে বাঁচতে চাইছে, তাতেও কিন্তু আরো কমপ্লিকেশন বাড়ছে। সুতরাং এখন ইরান যেটা করছে, ইরান একদিক থেকে যেমন প্রত্যাখ্যান করেছিল, এই যে আজ যে তুমি খবরটা পরিবেশন করছো, সেখানে একটাই আশার আলো দেখা যাচ্ছে, মানে মানে যাকে বলা হয় যে একদম অন্ধকার একটা টানেলের মধ্যে তো আমরা রয়েছি, সোভার ওয়ার ইজ কনসার্ন, সেখানে একটু সুড়ঙ্গের মধ্যে আলো দেখা যাচ্ছে তোমার এই খবরে। সেটা হচ্ছে যে ৪৫ দিনের মধ্যে আবার নতুন করে একটা সংঘর্ষ বিরতির চেষ্টা শুরু হয়েছে, এবং সেখানে ইরান যেটা প্রথমে প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল যে ইসরায়েলকে সঙ্গে নিতে হবে এবং সেখানে সমস্ত জাহাজকে একতরফা ছেড়ে দেওয়া, সেটা হবে না। এবং ইরান বলেছিল যারা যারা আমাদের বন্ধু বলে তারা ঘোষণা করবে তবে তাদেরকেই তেল দেয়া হবে। এবং সেখানে দেখলে না ভারত কি কাণ্ড করলো, ভারত প্রথমে বিরোধিতা করে এমনকি খোমেনির মৃত্যু মানে হত্যার পরেও খোমেনির জন্য মানে একটু অশ্রু বিসর্জন না করে আমেরিকার পাশে থাকার বার্তা দিয়েছিল, কিন্তু পরে যখন দেখা গেল যে ইরান জিতে যাচ্ছে এবং আমেরিকাই বরং পর্যদস্ত হচ্ছে, তখন সেখানে বিদেশ সচিবকে ইরানে পাঠানো, খোমেনির জন্য দুঃখ প্রকাশ করে রেকর্ডে মানে লিখিতভাবে সে বার্তা দেওয়া, তার হত্যার বিরোধিতা করা ইত্যাদি ইত্যাদি, রাশিয়ার পুটিনের সাথে কথা বলা, পুটিন আসছে, ব্রিক্সেরও সম্মেলন আছে সেপ্টেম্বর অক্টোবর মাসে আসার কথা। সুতরাং চীন এবং রাশিয়াকেও আমরা চটাতে পারি না। সুতরাং আমি ভারতের কথাটা ভারতীয় সাংবাদিক বলে বললাম, পৃথিবীর সব দেশই কিন্তু যুদ্ধটা থামাতে চায়। তার ফলে এখন এই যে নতুন একটা উদ্যোগ শুরু হলো, যে আবার ইরানও বলছে যে ঠিক আছে তোমরা ইসরায়েলকে এবং অন্যান্য মানে যারা শক্তি, শুধু ন্যাটো বলে নয়, ন্যাটোকে দুর্মুষ করে দিয়ে ইরানের মন পাওয়া যাবে না, তোমাকে সত্যি সত্যি যারা যুদ্ধ করছে সেই রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে একটা সমবেতভাবে চুক্তি করতে হবে। সুতরাং সেই চুক্তিতে সেই শর্তের মধ্যে প্রধান শর্ত এমন রাখতে হবে যাতে দুটো দেশ মানতে পারে, এবং সেইটা কিভাবে হতে পারে এই মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকার থেকেও বড় ভূমিকাটা তো হচ্ছে আমেরিকার কেউ অনেকটা মানে ইসরায়েলকে মানাতে হবে, তাতে অনেকটা পিছু হটতে হবে। এখন ইসরায়েলেরও আত্মসম্মান নষ্ট হতে হবে, প্রত্যেককেই কিছুটা সম্মানহানি হবে, এবং সেক্ষেত্রে প্রত্যেকেই যেটা সবসময় যুদ্ধের পর হয়ে থাকে, এমনকি পাকিস্তানও হেরে যাওয়ার পরেও ভারতের সাথে যুদ্ধের পরেও বলেছিল আমরা জিতেছি, আর ভারতও বলে আমরা জিতেছি। যে যার নিজের সার্বভৌম রাষ্ট্রে তাদের নিজেদের ক্লায়েন্টেলের কাছে জয়ের ঘোষণা করুক গে, তাতে কিছু যায় আসে না। তাতেও যদি যুদ্ধটা অন্তত বন্ধ হয়, সেটা আপাতত সকলের কাছেই এখন মানে কাঙ্ক্ষিত একটা পরিস্থিতি। সুতরাং এটা একটা নতুন ডেভেলপমেন্ট এবং এটা ইতিবাচক একটা মানে অন্ধকারের মধ্যে একটু আশার আলো, এইটুকু বলতে পারি জয়িতা। একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে।